আসসালামু আলাইকুম। আজকে আমরা পাইথনের 52তম ক্লাসে চলে এসেছি। তো 52 নাম্বার ক্লাসে আমরা মূলত শিখব লিস্ট কম্প্রিহেনশন। কম্প্রিহেনশন দিয়ে আমরা বলতে পারি যে একটা বড় বিষয়টাকে আমরা ছোট করে আনা, মানে সংক্ষেপে করা। এখানে আমরা কোনো রুলস পাবো না, বাট কিছু স্পেসিফিক টেকনিক পাবো, যে টেকনিকের মাধ্যমে সেম কাজ আমরা শর্টলি ওয়ান লাইনে করতে পারবো এই লিস্ট কম্প্রিহেনশনের মাধ্যমে। তো এটা মূলত আমরা লিস্টের ক্ষেত্রে ব্যবহার করব, দ্যাটস ওয়াই আমরা লিস্ট কম্প্রিহেনশন বলতেছি। চলেন লিস্ট কম্প্রিহেনশনটা আসলে কিভাবে কাজ করে বা কি কি বেনিফিট দেয় সেটা আমরা দেখব। তো এখানে আমরা উইদাউট লিস্ট কম্প্রিহেনশন একটা কাজ করে আপনাকে দেখাবো। এখানে একটা দেখতে পাচ্ছেন যে একটা ভ্যারিয়েবল নিয়েছি আমরা, এবং সেই ভ্যারিয়েবলের ভেতরে আমরা একটা লিস্ট ক্রিয়েট করেছি। তার মধ্যে 0 থেকে 19 পর্যন্ত, 0 to 19 পর্যন্ত কিছু ভ্যালু আমি লিস্ট আকারে রেখেছি। তারপর আমি একটা এমটি লিস্ট নিলাম। এখন আমার উদ্দেশ্য হচ্ছে এই যে ভ্যালুগুলো, প্রথম যে লিস্ট, সেই লিস্টের ভ্যালুগুলোর সাথে এক করে যোগ করে এই ফাঁকা লিস্টে অ্যাড করা। এটা হচ্ছে আমার টার্গেট, ঠিক আছে? আচ্ছা, তার জন্য আমরা যেটা করেছি যে একটা ফর লুপ নিলাম, নিয়ে আমরা এই যে নিউ lst_lst1 ডট অ্যাপেন্ড দিয়ে i+1 করে দিছি। আর এখানে কিসের ভেতর থেকে সে নিচ্ছে? lst1, মানে lst1 থেকে, ঠিক আছে? পরে আমরা প্রিন্ট করে দেখব যে এক করে কি যোগ হয়েছে কিনা, এবং নিউ লিস্ট প্রিন্ট কর, অবশ্যই নিউ লিস্টটাকে আমরা প্রিন্ট করব এখানে, এবং করে দেখব যে আদৌ ফাঁকা লিস্টটা কি ফুলফিল হয়েছে কিনা। দেখেন 1 2 3 4 এভাবে করে আসছে, মানে 0-এর সাথে 1 যোগ করলে 1, 1-এর সাথে 1 যোগ করলে 2, এভাবে করে সব প্রতিটার সাথে 1 যোগ হয়ে কিন্তু 20 পর্যন্ত গিয়েছে। ঠিক এই কাজটাই আমরা এক লাইনে করতে পারি, এই অংশটুকু খুব সহজেই। হ্যাঁ, আমার এত কিছু লেখার প্রয়োজন হবে না, আমি জাস্ট একটা লিস্ট কম্প্রিহেনশন লিখেই আমার কাজটা শেষ করতে পারবো। তো আসেন লিস্ট কম্প্রিহেনশনে সেম কাজ কিভাবে আমরা লিস্ট কম্প্রিহেনশনের মাধ্যমে করতে পারি। তো আমরা প্রথমে ইনিশিয়ালি আমরা একটা ভ্যারিয়েবল নিয়ে নিলাম লিস্ট lst2, এবং এটার ভিতরে কিছু ভ্যালু দিয়ে দিলাম, এই যে উপরে এই ভ্যালুগুলোই দিলাম 0 থেকে 19 পর্যন্ত। আর এই যে নিউ যে লিস্ট 1, এখানে আমি নিউ লিস্ট 2 নিলাম। নেওয়ার পর দেখেন এখানে কিন্তু উপরটা খেয়াল করেন, ফাঁকা একটা কি লিস্ট আছে। সেই ফাঁকা লিস্টে আমরা এখন কম্প্রিহেনশনটা লিখব। এখানে কি কি করতেছি দেখেন, ফর লুপ, এই প্রথম অংশটুকু বাদ দিয়ে আপাতত পরে বলতেছি। আগে আমরা ফর লুপ লিখলাম, ফর লুপ ইন lst2, মানে এই লাইনটা আমরা লিখলাম কোনো কোলন বাদ দিয়ে, কোলন লিখিনি। আচ্ছা, পরের লাইনে কি করেছি জানেন? আমরা পরের লাইনে যেটা করেছি নিউ লিস্ট 1, তাই না? তো আমরা কিন্তু অলরেডি নিউ লিস্ট 2 এর ভিতরে আসছি, সুতরাং আমার আর এটা মেনশন করা দরকার নেই। আচ্ছা, আমরা অলরেডি ওই ফাঁকা লিস্টের ভেতরেই আছি, সুতরাং ফাঁকা লিস্টও মেনশন করার দরকার নেই। অ্যাপেন্ড আমার দেওয়ার দরকার নাই, কারণ অলরেডি আমি সেই ফাঁকা লিস্টের ভেতরেই এটা লিখতেছি, সুতরাং অ্যাপেন্ডের কাজও করে ফেলতেছে সে। জাস্ট আমি কি অপারেশনটা করব সেটা হচ্ছে আমার এই যে আয়ের সাথে আমি 1 যোগ করব। তো এখানে যেটা হয়েছে নিচে আমরা করেছি, বাট এটা শুরুতে করে দিতে হবে, শুরুতে এটা করে দিতে হবে, ঠিক আছে? মানে আমি এই কাজটা অপারেশনটা করব, এবং একটা ফর লুপ হবে ইন lst এটার মাধ্যমে, এবং লাস্টে আমি যেটা কি করব, আমি নিউ লিস্ট 2 কে প্রিন্ট করে দেব। দেখেন কাজ শেষ। আচ্ছা, ধরেন এবার আমি আরেকটা আপনাদেরকে করে দেখাই। নিউ লিস্ট ধরেন lst3, আমি এই যে ফাঁকা একটা ইয়ে নিলাম, কি বলে, লিস্ট নিলাম। এখন আমি চাচ্ছি যে এই যে lst2, এই lst2 এটার সাথে 2 করে যোগ করব, ঠিক আছে? তা আগে আমি কি করলাম, i+2 করে দিলাম। এখন ফর লুপ চালাবো, ফর i ইন কিসের মধ্যে ঢুকবো, lst2, ব্যাস আমার কিন্তু কাজ শেষ। এখন আমি জাস্ট যদি প্রিন্ট করি, প্রিন্ট নিউ lst,
63 দেখেন আমার কিন্তু 2 করে যোগ হয়ে গেছে। তো সংক্ষেপে কিন্তু আমি আমার এই ফর লুপের কাজটা শেষ করে ফেলতে পারলাম। আচ্ছা, লিস্ট কম্প্রিহেনশনের মাধ্যমে। আচ্ছা, এবার আসেন সেম অ্যাজ অ্যাবাভ ইন ডিফারেন্ট ওয়ে। সেম জিনিস আমরা ইন ডিফারেন্ট ওয়েতে কীভাবে করব? আচ্ছা, LST1 আমরা একটা এমটি লিস্ট কম্প্রিহেনশন নিলাম, সরি উইদাউট লিস্ট কম্প্রিহেনশন আমরা একটা কোড রান করে দেখাবো। ফর I ইন রেঞ্জ 20 কেন দিলাম? এখানে আমার 20টা ভ্যালু আছে, দ্যাটস ওয়াই এখানে আমার 20টা ভ্যালু আছে, এই জন্য আমরা 20 দিলাম। এখানে আমরা চাইলে লেনও নিয়ে নিতে পারি, নট আ ভেরি বিগ ডিল, বাট নিলাম এখানে রেঞ্জ 20। আচ্ছা, তারপর আমরা কি করলাম, মানে এই 20 কারণে আমার হচ্ছে 0 থেকে আপনার 19 পর্যন্ত একটা ভ্যালু ক্রিয়েট হবে, রেঞ্জের ভ্যালু ক্রিয়েট হবে। তো সেটাকে আমরা অ্যাপেন্ড করব, এক যোগ করে করে করব এই কাজটা, সহজ। এখন আসেন আমরা যখন লিস্ট কম্প্রিহেনশন ব্যবহার করব ফর I ইন জাস্ট আমার আগে যেটা করেছিলাম যে ইন LST2 এখানে জাস্ট রেঞ্জ 20 দিয়ে দেব, তাহলেই কিন্তু আমার কাজ শেষ। দেখেন কাজ কিন্তু হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, আরেকটা যেটা আমরা করতে পারি সেটা ট্রাই করে দেখি। আচ্ছা, LST3 দিই, 3 দিয়ে আচ্ছা এখানে আমরা যেটা করব, আমরা রেঞ্জটাকে এক কাজ করি লেনের মাধ্যমে নিয়ে আসি, তাহলে কিন্তু আমার মনে হয় একটু আগের যেই প্র্যাকটিসগুলো আমরা করে আসছি সেগুলোর একটা ভাইব পাওয়া যাবে। LST2 আচ্ছা, আমরা I প্লাস 1 for I in রেঞ্জ দিয়ে আমরা যেটা করব লেন অফ হোয়াট LST2 দিয়ে দিই, দেখি প্রিন্ট করে। দেখেন আমরা কিন্তু এখানে 20, আসলে এখানে আমরা তো গুণে তারপরে দিলাম 20, তাই না, যে এখানে 20টা ভ্যালু আছে। কিন্তু যদি এমন হয় যে আমি গুণার কাজটা পাইথনকে দিয়ে করাবো, তখন দেখেন আমরা লেন ব্যবহার করেছি রেঞ্জের ভেতরে, এবং লেন অফ হোয়াট LST2 ভ্যারিয়েবল। এখানে 20 চলে আসছে, এবং 20 আসার সাথে সাথে এখানে জাস্ট 0 থেকে আপনার 19 পর্যন্ত গিয়েছে, এবং প্রতিটার সাথে 1 যুক্ত হয়েছে। তো আমরা কিন্তু এভাবে লিস্ট কম্প্রিহেনশনের মাধ্যমে সহজেই এই কাজগুলো করে ফেলতে পারি। এবার আসেন লিস্ট কম্প্রিহেনশন কন্ডিশনাল। এখন বিষয়টা চলে আসলো কন্ডিশনের বিষয়ে। যদি আমার ফর লুপে কন্ডিশন থাকে, সেটা আমরা লিস্ট কম্প্রিহেনশনে কিভাবে করব? প্রথমে আমরা উইদাউট কম্প্রিহেনশনের বিষয়টা দেখে নেব, তারপরে আমরা উইথ কম্প্রিহেনশনে যাব। কম্প্রিহেনশন রিলেটেড টু কন্ডিশন, ঠিক আছে। আচ্ছা, এমটি আমরা লিস্ট নিয়ে নিলাম, তো আমরা একটা ফর লুপ ইন রেঞ্জ 20 দিয়ে দিলাম। এখন এখানে একটা কন্ডিশন আমরা দিয়েছি, সেটা হচ্ছে যদি I কে 2 দিয়ে ভাগ করা হয়, ভাগশেষ 0 হবে। যদি I এর যে ভ্যালুটা হবে সেটাকে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ যদি 0 সমান হয়, তাহলে LST1.append I তাহলেই শুধুমাত্র সেই ভ্যালুটাকে এই ফাঁকা লিস্টে যুক্ত করবে, ঠিক আছে। আমরা প্রিন্ট করে দেখি, দেখেন 0 নিয়েছে, 2 নিয়েছে, 4 নিয়েছে, 6 নিয়েছে, 8 নিয়েছে, 10 নিয়েছে, মানে মোটামুটি সবই জোড় ভ্যালু, ইভেন নাম্বার, ঠিক আছে। আচ্ছা, এবার আসেন এই সেম কাজটাকে যদি আমরা লিস্ট কম্প্রিহেনশনের মাধ্যমে করতে চাই, সেটা আসলে কিভাবে সম্ভব হবে? তো যেহেতু আমি I কে প্রিন্ট করবো, সুতরাং আমি I শুরুতে লিখে নিলাম,
সো ফর I ইন রেঞ্জ 20 এই অংশটুকু আগে লিখলাম, তারপরে আমি কন্ডিশনের অংশটুকু লিখে দেব। কাকে প্রিন্ট করব? এই I কে। এখন এই ফাঁকা লিস্টের ভেতরে আমরা সরাসরি এই লেখাটা লিখে দিলে কিন্তু আমাদের লিস্ট কম্প্রিহেনশন কন্ডিশনাল কাজ শেষ হয়ে গেল। দেখেন, ডান। আচ্ছা, এখানে এক কাজ করি, আমরা সেম আর একটা ভ্যারিয়েবল নেই, I for I range 20 এটা অংশ গেল। if I modulus not equal 0, যদি 0 না হয় তাহলে সে প্রিন্ট করবে। এখন হচ্ছে উল্টা কাজ করতেছি, মানে আমার নন জিরো যেটা, সেটা মানে যেটা হচ্ছে যে ভাগ করলে 2 দিয়ে ভাগ করলে 0 সমান হবে না, সেইগুলো আসলে এখন আমরা এই লিস্টে দেখব। ইনভ্যালিড, কেন ইনভ্যালিড আসলো? এই যে 2 দেই নেই, চলে আসছে। এখন দেখেন বেজোড় সংখ্যক ভ্যালুগুলো চলে আসছে। আচ্ছা, এবার আসেন আমরা লিস্ট কম্পারিশন নেস্টেড কন্ডিশনাল দেখব। মানে আমাদের যদি নেস্টেড কন্ডিশন থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে লিস্ট কম্প্রিহেনশনটাকে ব্যবহার করব। তো আগে আমরা নর্মাল যে প্রসিডিউর সেটা একটু দেখে নিই। তো অ্যাজ ইউজুয়াল আমরা ফাঁকা একটা লিস্ট নিলাম, ফর লুপ চালাচ্ছি, রেঞ্জ 20 দিয়ে দিলাম, এবং প্রথমে আমরা একটা কন্ডিশন নিলাম যে যদি I কে 2 দিয়ে ভাগ করা হয় ভাগশেষ 0 সমান হয় কিনা। যদি হয় তাহলে পরের সে কন্ডিশনে যাবে। আচ্ছা, যদি 3 দিয়ে I কে ভাগ করলে 0 এর সমান হয়, 3 দিয়ে ভাগ করলে যদি 0 এর সমান হয় তবে আমরা lst1.append এ যাব। তো 2 দিয়ে ভাগ করা যায় 6 কে, এবং 3 দিয়ে কিন্তু 6 কেও ভাগ করা যায়, তাই না? তাই যেহেতু হচ্ছে, তার মানে ওই ভ্যালুগুলো তখন আমার এই এমটি লিস্টে অ্যাপেন্ড হবে। আচ্ছা, চলেন আমরা এটা অ্যাপেন্ড করে দেখি। দেখেন 0, 6, 12, 18। ঠিক এই কাজটাকে আমরা কিভাবে করতে পারি সেই বিষয়টা দেখব উইথ লিস্ট কম্প্রিহেনশন কন্ডিশনাল। তো ফাঁকা লিস্টের ভেতরে আমরা প্রথমে আমাদের ফর লুপটাকে ইনক্লুড করলাম এবং প্রথম কন্ডিশন দিলাম, ঠিক এই কন্ডিশনটাকে আমরা ইনক্লুড করলাম, তারপরে আমরা একটা স্পেস দিয়ে ইফ I পার্সেন্ট বা মডুলাস 3 ইকুয়াল 0, মানে আমার নেস্টেড ইফটাকে আমি পরে লিখলাম এবং শেষে আমি কি অ্যাপেন্ড করতে চাই সেটা শুরুতেই লিখে নেব। ঠিক আছে? আচ্ছা, এখন এলএসটিকে প্রিন্ট করে দিলে আমরা দেখতে পাবো। দেখেন, চলেন এটাকে আমরা আর একটা ওয়েতে করি। ধরেন এলএসটি 3 নিলাম, একটা ফাঁকা আমি একটা কি করলাম, লিস্ট নিলাম। I for I in range 20 if I person 2, এখানে আপনার ইচ্ছা মতো আপনি কন্ডিশন দিতে পারেন, সমস্যা নাই। আচ্ছা, এটা একটা কন্ডিশন আমরা দিলাম, ঠিক আছে। আর গুড প্র্যাকটিস হচ্ছে যে সবসময় একদম লাগায় লেখাটাই ভালো, কারণ এটা গুড প্র্যাকটিস। ইফ I
%3 equal 0 এখন এটাকে আমরা যদি প্রিন্ট করি print lst3 দেখেন আমাদের 6 12 18 আসছে তাই না তো এইখানে আমি একটা কাজ করি এখানে আমরা 6 দিয়ে দিই দেখেন তখন 6 12 18 আমরা পেয়ে যাচ্ছি এইভাবে আমরা নেস্টেড যেই কন্ডিশনালগুলো থাকে সেইটার কাজও করে ফেলতে পারি সহজ কিন্তু জাস্ট এখানে প্রথম কন্ডিশন লিখব তারপরে পরের কন্ডিশনটা লিখব এখানে আরো যদি কন্ডিশন দেই তবে বুঝতে হবে যে আরো ওইটার আন্ডারে আরো কন্ডিশন আছে আচ্ছা এখন এবার আসেন এতক্ষণ তো ইফ দেখলাম ইফ এলস এর ব্যাপারটা যদি চলে আসে তখন আমরা কিভাবে এটাকে এক্সিকিউট করব তো প্রথমে আমরা যেটা করলাম ফর লুপ দেন আমাদের কন্ডিশন যদি এই কন্ডিশন ফুলফিল হয় তাহলে আমরা অ্যাপেন্ড করব i কে ফাঁকা এই লিস্টটাতে আর যদি না হয় এলস আমরা অ্যাপেন্ড করব ইনভ্যালিড আমরা ইনভ্যালিড কে অ্যাপেন্ড করব ঠিক আছে আচ্ছা ঠিক এই কাজটা কিভাবে আমরা লিস্ট কম্প্রিহেনশনের মাধ্যমে করতে পারি সেটা দেখব প্রথমে এখানে একটু ভিন্নতা আমরা পাবো এতক্ষণ দেখেন ইফ এর ক্ষেত্রে আমরা কিন্তু ফর লুপের পরে লিখছি যখনই ইফ এলস এর বিষয় চলে আসবে তখন আমাকে ইফ এর ব্যাপারটা আগে নিয়ে আসতে হবে মানে ফর এর আগে নিয়ে আসতে হবে তো যেটাকে আমরা প্রিন্ট করব সেটাকে প্রথমে আমরা i লিখে রাখলাম আচ্ছা তারপর আমরা কন্ডিশন আগে দেব ইফ i পার্সেন্ট সাইন মডুলাস সাইন মানে এটা ভাগশেষের সাইন আর কি 2 মানে 2 দিয়ে ভাগ করলে যদি সমান সমান হয় তাহলে সে প্রিন্ট করবে i কে মানে অ্যাড করবে i কে অ্যাপেন্ড এর কাজ করবে এলস ইনভ্যালিড ঠিক আছে এই কাজটা আমরা আগেই করে নিলাম এইটুকের মধ্যে আচ্ছা তারপর ফর লুপ তো অবশ্যই দিতে হবে ফর i ইন রেঞ্জ 10 মানে 10 বার আমি এই ইটারেশনটা করাবো মানে 10টা ভ্যালু থাকবে 0 থেকে 9 পর্যন্ত 9 পর্যন্ত যাবে চলেন আমরা দেখি দেখেন 0 ইনভ্যালিড 2 ইনভ্যালিড 4 ইনভ্যালিড 6 এভাবে করে আমরা একটা লিস্ট পাচ্ছি তো সুতরাং ইফ এলস এর ক্ষেত্রে এটা একটু ভিন্নভাবে অ্যাপ্রোচটা রিপ্রেজেন্ট করে মানে অ্যাপ্রোচটা আমরা দেখতে পাই ইফ এর ক্ষেত্রে খুবই সিম্পল ফর এর পরে বিষয়গুলো আসতেছে বাট ইন কেস অফ ইফ এলস তখন আমার ফর এর আগে আনতে হচ্ছে এটা একটু মাথায় রাখতে হবে এই আর কি এবার আসেন নেস্টেড লিস্ট কম্প্রিহেনশন যদি নেস্টেড লিস্ট থাকে আমি একটা এক্সাম্পল দিই এখানে পাস দিছি এখানে কোনো কিছু এক্সিকিউট করি নাই বাট সেম কাজটা আমরা এটাকে কাজ করি উপরে লিখি এখানে থাকুক আর এটাকে আমরা আলাদা করে ফেলি এখানে ফাঁকা করে দিলাম দেখেন এই যে লিস্টটা এখানে একটা লিস্ট আছে a ইকুয়াল এবং এখানে কিন্তু নেস্টেড লিস্ট আছে নেস্টেড লিস্ট কি আপনারা জানেন তো আমি এটা কি করছি একটা ফর লুপের মাধ্যমে i ইন রেঞ্জ 6,8 মানে এখানে 6 এবং 7 পাচ্ছি আর এখানে হচ্ছে আমরা নেস্টেড ফর লুপের ক্ষেত্রে পাচ্ছি 4 এবং 5 6 এই তিনটা পাচ্ছি তাই না আচ্ছা প্রথমে যেহেতু আমি 6 পাচ্ছি যখন 6 হবে তখন j এর এখানে আসবে i রেঞ্জ যে কতবার এখানে এক্সিকিউট হবে এখানে কতবার যে এক্সিকিউট হবে 4 5 6 তারপরে এখানে যদি আমি কোনো ক্যালকুলেশন করি i এর সাথে ধরেন আমি i ইনটু j করে দিলাম ভ্যালু আসলো এইটা হচ্ছে আমার একটা ধরেন মানে নেস্টেড ফর লুপ ঠিক আছে এই ধরনের ফর লুপকে কিভাবে আমরা লিস্টের মধ্যে করতে পারি এটা আমি আর এক্সিকিউট করলাম না জাস্ট বোঝানোর স্বার্থে লিখছি এখন আপনাকে মূল যেই লিস্ট কম্প্রিহেনশনের মাধ্যমে কিভাবে নেস্টেড আমরা ফর লুপ করতে পারি সেটা দেখাই তো সবসময় মাথায় রাখবেন যে মেইন যে ফর লুপটা শেষের দিকে থাকতে হবে মেইন ফর লুপটা ঠিক আছে আচ্ছা এখন তারপরে শুরুতে থাকবে আমার একটা স্কোয়ার ব্র্যাকেট এর ভেতরে আমার এই নেস্টেড ফর লুপটা থাকবে
তো নেস্টেড ফর লুপটা আমি দিয়ে দিলাম, লিখলাম ফর জে ইন রেঞ্জ 4,7। এখন এটাকে আমি কি করব, এখানে আমি কি করব, এখানে আমি এই আই ইন্টু জে করতে চাই। ধরেন এখানে আমি দিয়ে দিলাম আই ইন্টু জে, এই জিনিসটা এখানে আমি করবো। এখন আপাতত পাস দিয়ে রাখছি, তো এটা আমরা এখানে লিখে দিতে হবে আই ইন্টু জে। তো চলেন আমরা দেখি, দেখেন এই লিস্টের ভেতরে নেস্টেড লিস্ট আমরা তৈরি করতে পেরেছি। তো মূলত এই যে স্কোয়ার ব্র্যাকেটটা নেস্টেড লিস্ট আকারে এখানে কাজ করতেছে। তো এইটাই হচ্ছে বিষয়। তো আপনারা প্র্যাকটিস করেন। আজকের মতো এই পর্যন্তই লিস্ট কম্প্রিহেনশন। সামনে আমরা ডিকশনারি কম্প্রিহেনশন, সেট কম্প্রিহেনশন এগুলো দেখব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।